রাতটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। হঠাৎই পুলিশের সাইরেন সেই নীরবতা ভেঙে দেয়। কয়েক মিনিটের মধ্যেই চারদিক ঘিরে ফেলে পুলিশ। সামনে একজন কুখ্যাত অপরাধী, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন এক অফিসার, অজয় পাল শর্মা। পরের কয়েক সেকেন্ডে যা ঘটেছিল সেটাই বদলে দেয় তার পরিচয়। কিন্তু প্রশ্ন হল, কেন তাকে এনকাউন্টার অফিসার বলা হয়? আর সেই গল্পটাই আজ আমরা জানব। একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মানুষটির জীবন শুরু হয়েছিল একেবারে অন্যরকম বাস্তবতার মধ্যে। কোনো প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড নয়, কোনো সহজ রাস্তা নয়, ছিল শুধু নিজের স্বপ্ন আর লড়াই করার মানসিকতা। আইপিএস হওয়ার স্বপ্নটা যতটা বড়, সেই পথটা তার থেকেও কঠিন। ইউপিএসসি এই পরীক্ষায় পাশ করা মানে হাজার হাজার মেধাবীর মধ্যে নিজের জায়গা তৈরি করা। রাতের পর রাত পড়াশোনা, ব্যর্থতার চাপ, অনিশ্চয়তা, সব কিছু পেরিয়ে অবশেষে তিনি সফল হন। আর সেই দিন থেকেই শুরু হয় এক নতুন লড়াই, অপরাধের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। ইউনিফর্মটা গায়ে ওঠার পর তিনি খুব দ্রুত বুঝিয়ে দেন তিনি অন্যদের মতো নন। তার কাজের ধরন, তার সিদ্ধান্ত সবকিছুতেই ছিল এক ধরনের কঠোরতা। অপরাধীদের জন্য তিনি হয়ে ওঠেন এক আতঙ্কের নাম। প্রথম বড় অপারেশন। রাত প্রায় 2টো। গোপন সূত্রে খবর আসে এক কুখ্যাত গ্যাং শহরের বাইরে একটি গুদামে লুকিয়ে আছে। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। কয়েক মিনিটের টান টান উত্তেজনার পর হঠাৎ গুলি চলতে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিশ। সেই এনকাউন্টারে গ্যাংয়ের এক বড় সদস্য মারা যায়, বাকিরা গ্রেপ্তার হয়। এই অপারেশনই প্রথমবারের মতো তাকে বড় আলোচনায় নিয়ে আসে। কিন্তু এটুকুতেই থামেনি সবকিছু। দ্বিতীয় এনকাউন্টার আরও বেশি ঝুঁকিপূর্ণ। এবার লক্ষ্য ছিল একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী, যার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি সহ একাধিক মামলা ছিল। দিলের আলোতে শহরের মাঝখানে তাকে ঘিরে ফেলে পুলিশ। হঠাৎই সে গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে সাধারণ মানুষের জীবন বাঁচাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই অপারেশন শেষ, আর সেই অপরাধীরও অধ্যায়। তৃতীয় এনকাউন্টার, যেটা তাকে সত্যিকারের এনকাউন্টার অফিসার তকমা দেয়। এইবার অপারেশনটা ছিল একেবারে সিনেমার মতো। একাধিক অপরাধী, ভারী অস্ত্র, আর পুরো এলাকা প্রায় যুদ্ধক্ষেত্রের মতো। ঘণ্টার পর ঘণ্টা অপারেশন চলে। শেষ পর্যন্ত তার নেতৃত্বে সেই গ্যাং সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন, এনকাউন্টার কি সবসময় সঠিক, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে বিতর্ক? এই 3টি বড় অপারেশনই তাকে আলাদা করে দেয়। অপরাধীদের কাছে তিনি হয়ে ওঠেন ভয়ের প্রতীক, আর সাধারণ মানুষের কাছে এক নায়ক। কিন্তু সমালোচনাও কম হয়নি। কেউ বলেন তিনি আইন রক্ষা করছেন, আবার কেউ বলেন এটা আইনের বাইরে গিয়ে বিচার।